নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সূচনা পর্ব থেকে এই অবধি আপনাদের যা সমর্থন পেয়েছি তাতে আমরা সবাই কিন্তু খুব অভিভূত। সেই জন্যই আমরা নতুন নতুন কিছু সেগমেন্ট আনতে চলেছি। আজকের থেকে আমরা নতুন সেগমেন্ট শুরু করছি ফেস টু ফেস, যাতে এই ব্যবসা সংক্রান্ত কিছু বিশেষ বিশেষ লোকের সাথে কিছু কথোপকথন হবে, সেটা আপনারা দেখতে পাবেন। আজকের এই পর্বে আমরা শুরু করছি টাইগার অ্যাসোসিয়েটস এর কর্ণধার মিস্টার নাগরাজের সাথে আমরা কথা বলেছি, তার একটা অংশ আপনার কাছে পেশ করছি। লটারি জগতের নানান রকম প্রশ্ন নিয়ে আমরা এখন এসছি টাইগার অ্যাসোসিয়েটস এর অফিসে। আসুন দেখিনি। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা পশ্চিম বাংলার আনাচে কানাচে প্রত্যেক জেলায় ঘুরে লটারি সংক্রান্ত খবরাখবর করছি। সেই খবরাখবর করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা অসাধু কারবার করছে, যার জন্য লটারি পুরো কারবারটাই মার খেয়ে যাচ্ছে। এই গলতটাকে কি করে ঠিক করা যায়, তার জন্যই আমরা এখন টাইগার অ্যাসোসিয়েটস এর ডিয়ার লটারির এরিয়া ডিস্ট্রিবিউটরের কাছে এসেছি, মিস্টার নাগরাজজির কাছে আমরা কয়েকটা প্রশ্ন রাখছি। নাগরাজজি, নমস্কার। নমস্কার। ফার্স্ট অফ অল আমি কনগ্রাচুলেশন দিচ্ছি দ্য লটারি সংবাদ ডিজিটাল মোডে চলে আসছে, এটার জন্য অনেক কনগ্রাচুলেশন ফর লটারি সংবাদ টিম। কোম্পানির তরফ থেকে, আমার তরফ থেকে, এরিয়া ডিস্ট্রিবিউটর টাইগার অ্যাসোসিয়েটসের তরফ থেকে আপনাকে ফার্স্ট কনগ্রাচুলেশন করছি। আমরা দেখছি যে আপনাদের এত ভালো চ্যানেল, এত ভালো আপনার নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দেখছি যে আপনাদের প্যারালালি একটা ফেক লটারির কারবার চলছে। এতে জিএসটি যেমন মার খাচ্ছে, তেমনি দেখা যাচ্ছে যে যারা সাধু ব্যবসায়ী, যারা আসলে যারা মানে ফেক ছাড়া যারা আসল টিকিট বিক্রি করছে, তারাও কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এর কারণ কি আপনি একটু বলবেন? দেখুন, মার্কেটে সমস্যা বলতে ফেক লটারি, মতলব অনেক লোক বলছি সাদা লটারি, ফেক লটারি। এটা মার্কেটে আমাদের টিম আছে, আমাদের কোম্পানি নিজের একটা টিম আছে, মোটামুটি 220 আমাদের নিজের স্টাফ আছে ফর মার্কেটিং। তো সব জায়গায় উনি ঘুরিয়ে দেখছি। আমাদের নিজের তরফ থেকে অনেক জায়গায় এরকম মানে বর্ডার থেকে আসছে, এগুলো আমাদের ম্যাক্সিমাম কন্ট্রোল করছি। বাট তার বাইরে অনেকগুলো এইগুলো চলছে, পুলিশ স্টেশন থেকে কমপ্লেন হচ্ছে, এসপি লেভেলে কমপ্লেন হচ্ছে, তারপরে এটা চলছে। এটার জন্য ফার্স্ট গভর্নমেন্টে রেভিনিউ লস, क्योंकि জিএসটি মিনস 28%, দ্য হাইয়েস্ট জিএসটি লটারিতে। ওটা হাইয়েস্ট রেভিনিউ লস ফার্স্ট অফ অল গভর্নমেন্টের। এটার মাধ্যমে আমি একটাই বলতে চাইছি গভর্নমেন্টকে, এটা আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে একটা সাপোর্ট দিলে এটা সমস্যা মিটে যাবে। মোটামুটি 50 crore অ্যাবভ রেভিনিউ লস আছে গভর্নমেন্টের। বলছি যে সাধারণ যে টিকিট ক্রেতা, ধরুন কাস্টমার, সে বুঝবে কি করে কোনটা আসল আর কোনটা নকল? ওখানে অনেকগুলো ফিচার আছে, কিউআর কোড আছে, পেপার কোয়ালিটি আছে, ইঙ্ক আছে, এগুলো তো প্রিন্টিং প্রেস জানে। তো মার্কেটে হঠাৎ একজন গিয়ে কি অরিজিনাল কি ডুপ্লিকেট এটা বলতে সিম্পলি একটা আছে, আমাদের টিকিট এমআরপি 1 crore লেখা হবে, আর ডুপ্লিকেট টিকিটে 1 crore কোনো সময় হবে না, ওখানে লেখা হবে 10,000, 20,000। তারপরে পেপার কোয়ালিটি ওটা একদম সাদা টিকিট হবে, মতলব নিট অ্যান্ড ক্লিন প্রিন্ট। আমাদের প্রিন্টিং প্রেসে যা প্রিন্টিং হবে স্পেসিফিক টিকিট আছে, স্পেসিফিক একটা ডিজাইন আছে, ওখানে ডুপ্লিকেটের ডিজাইনগুলো কোনো স্পেসিফিক নেই। তারপরে টিকিটের উপরে আপনার ডাইরেক্টরের সই লাগবে, সিগনেচার, এগুলো অনেকগুলো ফিচার আছে, ওটা দেখলেই বোঝা যাবে। এখন যা টিকিট কাটে ও নিজের জানে কি ফেক কি মানে অরিজিনাল। আপনাদের তো বিরাট নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন, আপনি কি এটা মনে করেন যে পশ্চিম বাংলায় রোজগার সৃষ্টি করার ক্ষেত্রে আপনার কোম্পানির একটা বড় কন্ট্রিবিউশন আছে? গ্রামে গঞ্জে, বিশেষ করে প্রান্তিক এলাকায় আপনারা যে এত ভালোভাবে করছেন কাজ, এতে কি কিছু হলেও
অল্প হলেও একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে এমপ্লয়মেন্ট তো ডেফিনেটলি, কেন আপনাদের এই লকডাউনের পরে অনেক সমস্যা মার্কেটে ছিল। আগে দেখুন একটা এরিয়াতে 10টা 5টা কাউন্টার ছিল, ওই এরিয়াতে এখন 20টা কাউন্টার। কেন? আফটার লকডাউনের পরে অনেক লোক রোজগার কম। এই লটারিতে কি আছে, আপনার শুধু একটা টেবিল, একটা ডেইলি 1000 টিকিট কিনে রাখবে, বসে আপনার সকাল থেকে বিকালে 500 600 1000 টাকা ইজি টু আর্নিং। এই জন্য অনেক লোক, মোটামুটি অ্যাজ পার রেকর্ড গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গলে লটারি, ওটার ওয়েবসাইটে হিসাবে 3 লাখ সেলার ইনভলভ আছে। অ্যাজ পার আওয়ার রেকর্ড স্টকিস্ট আছে 260 and 6000 সাবস্টকিস্ট, 3 লাখ সেলার আজকে ডেটে ইনভলভমেন্ট আছে। আর প্রচুর লোক এখন আসছে, কেন? এমপ্লয়মেন্টে হিসাবে লো ইনভেস্টমেন্ট গুড আর্নিং। এই জন্য আফটার লকডাউন আপনার যত ছিল আমাদের সেলার, ওটা মোটামুটি ডাবল হয়ে গেছে। এই জন্য মার্কেটে এখন হাইলাইট 6 টাকা 1 কোটি, 6 টাকা 1 কোটি, এটা সাকসেস হয়ে গেছে। যেরকম আইন আসছে ওই হিসাবে আমাদের স্কিমটা চেঞ্জ হয়। সব জায়গায় একই কথা কিন্তু বলছে যে ওদের অসুবিধা হচ্ছে কিছু কিছু আপনাদের কিছু মানে পলিসিগত কিছু চেঞ্জ হয়েছে। যা স্কিম চাইছিল মার্কেটে ওটা অলরেডি ডান। ইনি ছিলেন টাইগার অ্যাসোসিয়েটস এর কর্ণধার মিস্টার নাগরাজন। তার দ্বিতীয় পর্বটা এই সপ্তাহে আবার দেখতে পাবেন। ততক্ষণ আমাদের এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।